তোমাদের যদি ভাইবা নিয়ে কোনো একটা আইডিয়া দেওয়া যায় বা কিছু একটা, তোমাদের যেসব কোশ্চেন গুলো আছে, যেগুলো কোশ্চেন বরাবরই তুমি আমার আস্ক করতা, সবগুলো অ্যান্সার তো আর আমি দিতে পারতাম না। এর জন্য আমি আজকে অপূর্ব ভাইকে নিয়ে আসছি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কারণ আই হোপ ভাইয়ের কাছে আমার থেকে বেশি ইনফরমেশন আছে ওই বিষয়গুলোর উপর। তো অপূর্ব ভাই আমাদের সাথে আছে। তো আমি একটু রিকোয়েস্ট করবো অপূর্ব ভাইকে, ভাই কাইন্ডলি যদি আনমিউট করতেন। হ্যালো সাদিক, কি অবস্থা? এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছে যারা? আচ্ছা ভাইয়ারা, তোমরা এখন আনমিউট করে ভাইয়ের সাথে কথা বলতে পারো। কারণ অনেক কোশ্চেনই আজকে আজকে ক্লাস ছিল ভাইয়া, কোশ্চেন আজকে বিকালবেলা ক্লাস ছিল, তো আমি তাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি, আর কিছু আছে। তো আই হোপ সো যে ভাইয়া যদি একটু তাদের সাথে কমিউনিকেট করতেন বিষয়গুলো নিয়ে, এবং তাদের যে কনফিউশন যেগুলো আছে এগুলো যদি হ্যাঁ, শিওর। ক্লিয়ার। আচ্ছা, এবার তো মনে হয়েছিল মানে আমি যেটুকু মনে পড়ে, তোর পরীক্ষা আর ভাইবা একদিনে হবে কালকে। সমস্যাটা তো ওই জায়গায় যে তাদের যে কনফিউশন বা তাদের যে কোশ্চেন, হুম, যে ভাইয়া যদি সেম ডেতে পরীক্ষা হয়, তো আম, যারা আছে মানে বলতে গেলে যে যে পরিমাণ ইয়া পড়ছে, অ্যাপ্লিকেশন পড়ছে, আমি যে দূর শুনতে পারছি যে হিউজ। তো এই সবার যে মানে ভাইবাটা একদিনে আদৌ কি মানে রিটেন এর সাথে নেওয়া পসিবল কিনা, মানে তাদের কোশ্চেনটা এই জায়গায় যে, মানে হইলে তো অনেক লেন্দি হয়ে যাবে বিষয়টা। তো এটা নিয়ে ভাইয়া যদি কিছু একটা বলতেন যে আসলে কিভাবে হবে ভাইবাটা, বা আগে শর্ট লিস্ট পাবলিশ হবে কিনা, রিটেনের পরে একটা শর্ট লিস্ট, এমন কিছু কিনা। আচ্ছা, বেসিক্যালি জিনিসটা হয়েছিল, এবার তো হয়েছিল আগে পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার পর আমি যেটুকু জানি যে কয়েক ঘন্টা, ২-৩ ঘন্টা অ্যারাউন্ড একটা ব্রেক থাকবে। তারপরে হচ্ছে ভাইবার জন্য ডাকবে। মোস্ট প্রবাবলি সবাইকে ভাইভাতে ডাকবে না। একটা শর্ট লিস্ট করা হবে। ওই যে এমসিকিউ এক্সামটা হবে, এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার গুলো ইভালুয়েট করা হবে। ইভালুয়েট করার পরে তারপর ওইখান থেকে সিলেক্টেড কয়েকজনকে ভাইভাতে ডাকা হবে। কারণ মানে এতজন মানুষকে তো ভাইভাতে নেওয়াটা পসিবল না এন্ড ফিজিবল না। মেইন জিনিসটা কথাটা ছিল এটা। এটা কোয়ালিটি ড্রপ করে এতজন মানুষকে ভাইভাতে নিতে গেলে। সো এইটা হবে না। আমার জানার মতে একটা শর্ট লিস্ট আগে পাবলিশ করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে পরে তো মানে এইটা এখন যে যাদের কনফিউশন ছিল, যারা আজ করছিল যে শর্ট লিস্ট হবে কিনা, এবং যে তোমাদের কনফিউশন দূর হয়ে গেছে এবং জিনিসটা ক্লিয়ার যে একটা শর্ট লিস্ট পাবলিশ হবে আগে রিটেনের রেজাল্টের উপর ডিপেন্ড করে, তারপরে যে সেটা তোমাদের এর জন্য ডাকা হবে। এখন ভাইয়া যেটা হলো যে কোশ্চেন, এখন তো সবাই চাইতেছিল যে ভাইয়া তাদেরকে একটা শর্ট পিক্স বা একটা শর্ট সাজেশন টাইপ দিয়ে দিই ভাইভাতে, এগুলাই আশা করবো স্যাররা। তো ওরা এগুলা উত্তর দিয়া ঘুমায় ফেলবো, চান্স পাওয়া যাবো, এরকম তাদের এক্সপেকটেশন। তো যতেও তো এটা পসিবল না, ভাইভাতে আসলে কারে কি আস্ক করে এটা তো আমরা নিজেরাও বলতে পারি না। ইভেন ভাইয়ারা সাজেশন পাইছিলেন কিনা আমি জানি না, কিন্তু আমি সাজেশন পাইনি। বা যেসব সাজেশন আদতেও ওই যে গ্রুপে পোস্ট করা হয়, এগুলা ভাই খুব লাগবে, ভালো না হইলে পরে ভাইভাতে এগুলা কেউ আস্ক করে না। তো ভাইয়া মানে যদি ভাইবার মানে রুমের ভিতরের এক্সপিরিয়েন্সটা যদি একটু তাদের সাথে শেয়ার করতেন, তাহলে তাদের ওই এনভায়রনমেন্টটা সম্পর্কে জানতে মানে জিনিসটা খুব ইজি হতো, এবং তারা হচ্ছে মানে একটা আইডিয়া পাইতে হবে আসলে রুমের ভিতর এনভায়রনমেন্টটা আদৌ তাদের কেমন হবে, বা কি কি ফেস করা লাগতে পারে, বা কেমনে এগুলা ট্যাকেল দিবে আর কি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমি আমার এক্সপেরিয়েন্স না বলি, কারণ আমার এক্সপেরিয়েন্সের সাথে অনেক এক্সপেরিয়েন্স মিলবে না তোমাদের। আমি ইন জেনারেল তোমাদেরকে একটা আরকি গাইডলাইন বলি যে এইভাবে এগুলি করলে ভালো হইতে পারে। হ্যাঁ? তোমাদের চান্সেস ভালো থাকবে। একটা তুমি ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবা। ওই জিনিসগুলি বলি। আচ্ছা, ১ম এ আমি আমার পরিচয় দেই। আমি মোহাম্মদ ইকরামুল হক অপূর্ব। আমি আর্মি আইবিএস সিলেটে বিবিএ 10 ব্যাচে আছি। আম আচ্ছা, বাকি ইনফরমেশন কোনো কিছু আর রেলেভেন্ট না। একটু জানাই তোমাদের জন্য এনাফ। বাকিটা ক্যাম্পাসে আসলে দেখা হবে, কথা হবে তখন। আচ্ছা, ভাইভাতে তোমার আগে তো হচ্ছিল তোমাদের রিটেন পাস করা লাগবে। রিটেন পাস করার পর ভাইভাতে যদি কল পাও ইনশাআল্লাহ, দেন তোমাদের বাকি মাথা ব্যথা শুরু হবে। বাট সবচাইতে মেইন জিনিসটা ছিল রিটেন। সত্যি কথা, ভাইবা আমিও আমার কাছে পার্সোনালি মনে হয় যে অত নট এ বিগ ইস্যু। কারণ ভাইবা হইছিল বেসিক্যালি এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছি, তোমরা আমার সাথে একটু পর কথা বলবা। দ্যাটস ইট। দ্যাটস অল অ্যাবাউট ভাইবা। এখন এখানে ব্যাপার হইছিল কে কত ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে, কে কত নিজেকে ক্যাপাবিলিটি দেখাইতে পারে।
অন অপোজিট সাইডে যে স্যার থাকবে বা যিনি থাকবে তাকে কতটা কনভিন্স করতে পারে, অল দিস থিংস ম্যাটার্স দেয়ার। আচ্ছা, এর সবার ১ম হয়েছিল আসা হয়েছিল একটা কথা আছে যে ১ম এ দর্শনদারি পরে গুণ বিচারি। যে হাউ ইউ আর ড্রেসড আপ। ছেলেদের জন্য সিম্পল জিনিস ফরমাল, মেয়েদের জন্য এনিথিং ইউ ওয়ান্ট। হ্যাঁ? মেয়েদের জন্য ফরমাল বলতে কোনো কিছু নেই। বাট ওই যে একটা কথা আছে না যে ডিসেন্ট, ডিসেন্ট কোনো কিছু পড়লে হবে ছেলে-মেয়ে ২ জনের ক্ষেত্রেই। এখন তুমি ফরমাল ফরমাল পড়লা, ধরো আমি এই যে গেঞ্জিটা পরে আছি, এটা ফরমাল না কিন্তু। বাট ফরমালের সাথে পরা যায়। বাট এটা ফরমাল না। আমি একটা শার্ট পরলাম, আমার আশেপাশে এরকম কোনো কিছু নাই থাকলে দেখাইতে পারতাম। হ্যাঁ? ধরো এই যে আমার পিছনের পর্দাটা, হ্যাঁ? এই কালারের বা এই ডিজাইনের আমি একটা শার্ট পরলাম। এটা ফরমাল এর সাথে যায় না। ফরমাল লাইক স্ট্রাইপস, সলিড কালার এরকম টাইপের যেকোনো শার্ট পরবা। লাইট কালারের শার্ট, ডার্ক কালারের প্যান্ট পরা ট্রাই করবা অথবা অপোজিটটা। ডার্ক কালারের শার্ট, লাইট কালারের প্যান্ট। একটা ভালো কন্ট্রাস্ট ক্রিয়েট হয়। টাই মাস্ট। যদি কালারফুল শার্ট পরো, মানে লাইট কালারের শার্ট পরো তাহলে ডার্ক কালারের টাই। ডার্ক কালারের শার্ট পরলে লাইট কালারের টাই। সরি। আর হলো আরেকটা জিনিস মাথায় রাখবা, মোজার কালার, বেল্টের কালার, ঘড়ির বেল্টের কালার এগুলি যাতে সেইম কালারে রাখতে পারলে ভালো। এটা ম্যান্ডেটরি না কোনো কিছু না। বাট যদি রাখতে পারো এটা একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করে। মেয়েদের ক্ষেত্রে যেটা বললাম মানে এনি ডিসেন্ট ড্রেস ইউ ক্যান ওয়্যার। এটুক পর্যন্ত যদি সবকিছু থাকে তাহলে ঠিকঠাক আছে। ছেলেদের ক্ষেত্রে দাড়ি-টাড়ি একটু মানে ট্রিম করে যাবা। ক্লিন শেভ করার কোনো দরকার নেই। ট্রিম করে যাবা। চুল সবকিছু ট্রিম করে যাবা। একটুক যদি থাকে তুমি মনে করো আছে না যে নেগেটিভ এ যাওয়ার থেকে বেঁচে গেছো। এরকম কাইন্ড অফ। পরে দরজায় ঢুকতে নিলে আগে পারমিশন চাবা, পারমিশন নিয়ে ঢুকবা। বসার আগে দাঁড়ায় থাকবা, আগে পারমিশন নিবা। পারমিশন নিয়ে ওনারা বসতে বলবে, স্যাররা যেই থাকবে বসতে বলবে তখন তুমি বসবা। বসে তারপরে কথা বলা শুরু করবা না। স্যাররা আগে কোনো কোয়েশ্চেন করবে। স্যাররা আগে তোমার কাছ থেকে ডকুমেন্ট বেসিক্যালি যেটা হয় আগে ডকুমেন্ট তোমার কাছ থেকে চাবে। তোমাদের যে কিছু ডকুমেন্ট নিয়ে যেতে বলছে মোস্ট প্রবাবলি ইফ আই এম নট রং। ওই ডকুমেন্টগুলি আগে হ্যান্ড ওভার করবা। দেন যদি স্যার কোনো কিছু জিজ্ঞেস করে তখন যেয়ে তুমি কথা বলবা। তখন যেয়ে ওইগুলি অ্যান্সার দিবা। এর বাহিরে কোনো কিছু বলার বা করার কোনো দরকার নেই। হ্যাঁ? আচ্ছা। এরপরে যদি বলি, এক সেকেন্ড একদম। হ্যাঁ? ড্রেস আপ গেল। তোমার এরপর বড় একটা জিনিস হচ্ছিল বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখা। হ্যাঁ? যে তোমরা কিভাবে বসে আছো, কিভাবে কথা বলতেছো, তোমার হ্যান্ড মুভমেন্ট কিরকম হইতেছে, তোমার আই কনট্যাক্ট কি এগুলি। দেখো তুমি যদি ভাইভাতে যে একটু এরকমভাবে বসে থাকো, তাহলে তোমাকে অনেক মানে আছে না যে কনফিডেন্ট লাগবে না তোমাকে। মনে হবে যে ভয়ে ভীতু-মিতু হয়েছো, কাঁচুমাচু হয়ে গেছো। এটা একটা নেগেটিভ ভাইব ক্রিয়েট করে। লাইক আমি যদি এখন তো তোমাদের সাথে এভাবে মানে লাইক আমি বিলিভ করি আমি তোমাদের সাথে খুবই লাইভলি কথা বলতেছি। এখন এভাবে যদি কথা না করতাম, তাহলে জিনিসটা তোমাদের মনে কি ভাই কি গেজাইতেছে, এগুলি কি বলতেছে ব্লা, ব্লা, ব্লা। সো স্যারের তোমাদের এই ফিলিংটা যেরকম আসার কথা বা হয়তো আসতেছে অনেকের, এই ফিলিংটা যাতে স্যারের না আসে, এইটা তোমার এনশিওর করতে হবে। বিকজ when you are talking তোমার উইথ ফুল অ্যাটেনশনটা তোমার কাছে নিয়ে আসতে হবে স্যারের থেকে। এখন এটা কিভাবে করবা? তোমার আই কনট্যাক্ট মেইনটেইন করবা। সবসময় স্যারের দিকে তাকায় থাকবে। আবার এমনভাবে তাকায় থেকো না যে স্যার ফ্রিক আউট করে যে, "এই ভাই এভাবে তাকিয়ে আছে কেন?" মাঝে মাঝে ব্রেক দিবা বাট মোস্ট অফ দ্যা আই কনট্যাক্ট করার ট্রাই করবা। অনেকে আই কনট্যাক্ট করতে একটু আ ডিসকমফোর্ট ফিল করো। স্পেশালি মেয়েরা ডিসকমফোর্ট ফিল করতে পারো। তোমরা অলওয়েজ কপালে এই জায়গাটার দিকে তাকানোর ট্রাই করবে। এটা আছে না যে it comparatively easy to make a eye contact. এটা মেনটেন করবা। বডি পোশ্চার অলওয়েজ মেরুদণ্ড সোজা রাখবা। এগুলি আরকি আমাদের একটা মানে গুড ভাইব ক্রিয়েট করতে ট্রাই করে। এরপরে সবাই একটা কমন কোয়েশ্চেন পাবা। মানে আমি কমন কোয়েশ্চেন গুলি নিয়ে আরকি বেসিক্যালি বলা উচিত আমার কাছে মনে হয়। যে ইন্ট্রোডিউস ইউরসেলফ। তোমার ব্যাপারে বলো। এখন একটা জিনিস মাথায় রাখবা যে স্যার তোমার ব্যাপারে জানতে চাইতেছে, তোমার ফ্যামিলির ব্যাপারে না। হ্যাঁ? প্রাইমারিলি। স্যার যদি পরে কোয়েশ্চেন করে এটা পরের ব্যাপার। বাট প্রাইমারিলি হি only wants to know about yourself. তোমার নাম বলতে পারো। যেহেতু তুমি একটা ভার্সিটিতে পরীক্ষা দিতেছো তাই তোমার স্কুল কলেজ বলতে পারো। তোমার তুমি সায়েন্সে নাকি কমার্সে এগুলি বলবা। তোমার ফেভারিট সাবজেক্ট কি এগুলি বলতে পারো। তোমার কোনো প্যাশন, হবি অর এনিথিং ইউ লাইক তুমি সেগুলি বলতে পারো। এনিথিং ইউ ওয়ান্ট। সে তোমার মানে তোমার তো তার এই সিজিপিএ, জিপিএ এগুলি তার জানার কোনো প্রয়োজন নেই। এগুলি স্যারের হাতেই আছে। স্যার ওইগুলি এখান থেকে দেখতে পারতেছে। তো ওই জায়গার বাহিরে যা আছে ওই জিনিসগুলি তুমি তার সাথে শেয়ার করবা। হ্যাঁ?
ওইখানে এরপর থেকে হচ্ছিল তোমার আর কি এই যে তোমার অ্যান্সারটা দিবা ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটার থেকে আস্তে আস্তে তোমার ইন্টারভিউটা গাইডেড হয়ে যাবে। লাইক তুমি যদি বলো তোমার হবি ফুটবল খেলা অথবা গার্ডেনিং, যেটা বেসিক্যালি আমরা সবাই বলি। এখন যদি তুমি গার্ডেনিং বলো, সে জিজ্ঞেস তোমাকে স্যার তখন ওই গার্ডেনিং নিয়ে কোশ্চেন করা শুরু করবে যে তুমি এখন পর্যন্ত কি কোন গার্ডেনিং করেছো। আচ্ছা, কেউ একজন কোনো, আচ্ছা আমি কোশ্চেনগুলো একটু পরে দেখি, তোমরা চ্যাটে লিখে রাখো, কোনো সমস্যা নেই, আমি দেখতেছি একটু পরে। আগে আমি শেষ করি, হ্যাঁ আমার বয়ানগুলো আগে শেষ করি। আচ্ছা, সো এই যে তুমি প্রথমে গার্ডেনিং বললা বা তুমি যাই বলবা না কেন, ওইটা দ্বারা তোমার পুরো ইন্টারভিউটা গাইডেড হয়ে যাবে। স্যার ওইটার থ্রুতে কথা বলা শুরু করবে। ধরো তুমি বললা যে আমার অ্যাকাউন্টিং ভালো লাগে, তখন স্যার কোশ্চেন করা শুরু করবে যে অ্যাকাউন্টিং এর দুই তরফা দাখিলা পদ্ধতি এইগুলি কে আবিষ্কার করেছে, তার নাম কি, কোন বই, এটসেট্রা এটসেট্রা। এরকম ভাবে ওইটার মধ্যে থেকে আস্তে আস্তে সাব টপিকসে যেতে থাকবে, তুমি যে টপিকটাতে বলবো। একটা জিনিস মাথায় রাখবা, স্যার কখনো তোমাকে এমন কোনো কোশ্চেন করবে না যেটা তুমি পারো না। স্যার তোমাকে এমন কোশ্চেন বলতে করতে পারে যেটা হয়তো তুমি আছে না যে কনফিউজড হয়ে যাবা বা বানায় বলতে পারবা না। এরকম কোশ্চেন করবে। ওকে? হ্যাঁ, এখন যখন একাডেমিক এর কথা আসবে, একাডেমিক এর কথা তোমাকে ওই ধরনের ওই কোশ্চেন গুলি করবে যেগুলি হচ্ছে তোমার অবভিয়াস, বা ধরো তুমি বলছো তোমার ভালো লাগে। এখন তুমি বললা যে তোমার ফিজিক্স ভালো লাগে, বাট তুমি নিউটনের ল এর ব্যাপারে কোনো কিছু জানো না। ইট ডাজন্ট অ্যালাইন, রাইট? সো ইউ হ্যাভ টু টেল থিংস দ্যাট আর অ্যাকচুয়ালি ট্রু, অ্যাকচুয়ালি জেনুইন। ওকে। এটা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এটা গেল, যেভাবে যা বলবে সেগুলো বলে যাবে। এরপর আরেকটা কোশ্চেন তোমরা ফেস করবে যে হোয়াই আর্মি আইবি? আর্মি আইবিতে কেন? মানে সিলেটে আসতেছে কেন এটসেট্রা। সো আর্মি আইবিতে কেন এটা আমি বলব যে একেকজনের একেক রকম হয়। তো তোমার অ্যাকচুয়ালি যে ট্রু সেলফ থাকা ট্রাই করবে। এটা মানে সবগুলি কোশ্চেনের ক্ষেত্রে ভাইভাতে, যেকোনো ভাইভাতে, আর্মি আইবি না, বাকি যেকোনো যত মানে ভাইভাতে তুমি লাইফে কখনো অ্যাটেন্ড করবা, ট্রাই টু বি ইউরসেলফ, বি ইউর ট্রু সেলফ। তখন তুমি যে অ্যান্সারটা দিবা, এটা তোমার ফেব্রিকেটেড অ্যান্সার থেকে অনেক ডিফারেন্ট হবে, অনেক ডিফারেন্ট হবে। সো ট্রাই করবা যে আর্মি আইবিতে কেন? এখন তোমার হইতে পারে যে আমি অন্য কোনো জায়গায় চান্স পাইনি তাই এখানে ভর্তি হইতেছি। হইতে পারে যে আমি আইবিতে পড়বো, আমার অনেকদিন শখের জন্য আমি এখানে ভর্তি হইতেছি। হইতে পারে সিলেট আমার ভালো লাগে, আমি সিলেটে শিফট হইতে চাই, এজন্য পড়তেছি। অথবা আমি বাসার থেকে বের হইতে চাই, বাসা থেকে দূরে থাকতে চাই, এর জন্য আমি ভর্তি হইতে চাই। এগুলি যা বললাম এগুলি অ্যাকচুয়ালি মানে আসল কথা, আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে এগুলি বলতেছি। এরকম অনেকেরই মানে রিজনস ছিল বলছো। সো ট্রু সেলফ থাকার ট্রাই করবে। যেটা তুমি অ্যাকচুয়ালি তুমি আর্মি আইবি কেন চুজ করেছো এটা তুমি বলতে পারো। কোনো সমস্যা নেই। স্যার এটা নিয়ে তোমাকে জাজ করবে না যে তুমি কত অ্যাকুরেট জিনিস বললা, কত আছে না যে অ্যাট্রাকটিভ জিনিস বললা, এটা দিয়ে কখনো জাজ করবে না। স্যার শুধুমাত্র ভাইভাতে মাথায় রাখবে, ভাইভা জিনিসটা করা হচ্ছে জাস্ট তোমার কমিউনিকেশন স্কিলটা দেখার জন্য। তুমি একটা বিজনেস স্কুলে ভর্তি হতে চাইতেছো, তুমি কয়েকদিন পর বিভিন্ন কর্পোরেটে কাজ করবা বা কর্পোরেটে, আমি এখন স্টুডেন্ট আছি, আমি অলরেডি কর্পোরেটস এর সাথে কাজ করতেছি। তোমার সাদি ভাইও কিন্তু রিসেন্টলি একটা কোম্পানিতে ছিল, ইউকে বেসড একটা কোম্পানিতে। সো থাকলে তোমার মানে বিজনেস স্কুলে থাকলে তোমার বিভিন্ন কর্পোরেটের সাথেই কাজ পাওয়া লাগবে। এছাড়া তোমার লাইফে অন্য কোনো কিছু নাই আদার দেন ইউর কর্পোরেট লাইফ অর বিজনেস। সো তোমার কমিউনিকেশন স্কিলটা ওরকম ভালো আসছে নাকি, এই জিনিসগুলি চেক করার জন্য অ্যাকচুয়ালি ভাইবাটে, আদার দেন দ্যাট কোনো কিছুই না। কারণ তোমার বাকি যে এভ্যালুয়েশন করো এগুলো অলরেডি এভ্যালুয়েশন করে ফেলছে। সো ট্রাই করবো ওই জাস্ট কমিউনিকেশনটা যাতে ঠিক থাকে। এইভাবে তোমার যেটা ট্রু সেলফ থাকবে ওইটার অ্যান্সার দিয়ে দিবা। হোয়াই আর্মি আইবি, অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি সিলেটে কেন আসতেছো? তুমি ঢাকার, ছোট থেকে ঢাকায় বড় হইছে। লাইক আমি ছোট থেকে ঢাকায় বড় হইছি, তারপরে আমি আবার সিলেটে গেছি। এই ধরনের কোয়েশ্চেন আমাকে করছিল আমার যতটুকু মনে পড়ে। আমার এত মেমোরি এত ভালো না। আচ্ছা, তো এই ধরনের কোয়েশ্চেন গুলো একটা অ্যান্সার প্রিপেয়ার করে যাবো যে কেন তুমি সিলেটে যেতে শিফট হতে চাচ্ছ? তারপরে তুমি আর্মি আইবি কেন চুজ করলা? এই ধরনের জিনিসগুলি। তারপরে এরপর আরেকটা কোয়েশ্চেন তোমাকে করতে পারে যে আ যদি তুমি সিলেক্ট না হও তখন তুমি কি করবা? হ্যাঁ? হোয়াট ইফ ইউ ডোন্ট গেট সিলেক্টেড? সেটার অ্যান্সারটা আমি বলব যে একদম মানে যে যার মতো করে অনেস্টলি অ্যান্সার দিবা। বাট আমি বলব যে এরকমভাবে গাইড করবা জিনিসটাকে যে হ্যাঁ, তোমার খারাপ লাগবে বাট তুমি হাল ছেড়ে দিবা না। তুমি ওই জায়গায় এপ্লাই করবা, ওই জায়গায় ট্রাই করবা। এই ধরনের জিনিসগুলি মানে এইভাবে অ্যান্সারটা একটু প্রিপেয়ার করে রেখে যাবা যে ইউ উইল ফাইট এগেইন বাট ইউ ওন্ট অ্যাকসেপ্ট দ্য লুজ, রাইট? ওকে। তারপরে বলা যায় তোমাকে আর্মি আইবি নিয়ে কোশ্চেন করতে পারে যে আর্মি ব্যাপারে কতটুকু জানো, কতটুকু নলেজ আছে। কিছু স্যার থাকবে তারা হয়তো তোমাকে মানে রিসেন্ট হট টপিক গুলি নিয়ে কোশ্চেন করতে পারে, লাইক এই যে সংস্কার হচ্ছে অথবা
জুলাই আন্দোলন হইছে, অথবা ধরো মানে obvious জিনিস লাইক মেট্রো রেল, পদ্মা ব্রিজ বা কর্ণফুলী টানেল, এই ধরনের যে হট টপিক গুলি আছে এগুলি নিয়ে, বা এই যে বাংলাদেশে রিসেন্টলি যে ফরেন রিজার্ভ অনেক মানে ফুলফিলমেন্ট এর মধ্যে আসছে, এই ধরনের জিনিসগুলি নিয়ে তোমাকে কোশ্চেন করতে পারে। খুবই জেনারেলাইজ টপিক, যেটা তোমার সারাদিন তোমার চোখের সামনে ভাসে, এই ধরনের জিনিসগুলোর ব্যাপারে একটু একটু যদি নলেজ রাখো তাহলেই হয়ে যাবে। সো এর বাহিরে আর তেমন কোনো কোশ্চেন তোমাকে করবে না। ওই যে বললাম না, তুমি যা অ্যান্সার দিবা ওইভাবে তোমাকে মানে আছে না যে ওইভাবে তোমাকে কোশ্চেন করতে থাকবে। এখন ধরো তোমাকে মানে তুমি বললা যে সংস্কারের কথাটাই যদি বলো, সংস্কারের যে তুমি কি সংস্কারের সবগুলো বিষয়ের ব্যাপারে জানো? তুমি অনেস্ট অ্যান্সার দিবা, আচ্ছা হ্যাঁ, না জানি না বা এতটুকু জানি। তারপর তোমাকে কোশ্চেন করা শুরু করবে যে আ আচ্ছা এই ব্যাপারে তোমার মতামত কি? বা তুমি যে বললা যে সংস্কারটা ভালো হইতেছে, কেন ভালো হইতেছে? এই যে এই জিনিসগুলি তোমাকে মানে তুমি যে কোশ্চেনটা অ্যান্সার দিবা, ওই অ্যান্সার অনুযায়ী তোমাকে আস্তে, আস্তে গাইড করতে থাকবে। এর বাহিরে তেমন কোনো কিছু না। আর তোমাদের ভাইবা মোস্ট প্রবাবলি হচ্ছিল দুপুরের দিকে হবে। তো আ এটা গুড ইভেনিং হবে। এটুক মাথায় রেখো, এটা অনেকে কনফিউজড হয়ে যায়। তোমার আ আমেরিকান কি বলবো? আমেরিকান স্টাইলে আরকি তোমার দুপুরের আগ পর্যন্ত গুড মর্নিং, অ্যান্ড দুপুরে মানে ১২ টার পর থেকে হচ্ছিল গুড ইভনিং শুরু হয়। সো এটা ভুল করো না। ট্রাই করে এটা ঠিক রাখার। এটাকে গুড ইভনিং অ্যাড্রেস করো। অ্যান্ড শেষ হওয়ার পর স্যাররা লিভ করতে আস্ক করলে, ইউ জাস্ট লিভ দ্য রুম। আচ্ছা, এখন কার কোনো মেসেজ বা কোনো কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান। আচ্ছা ভাইয়া, ভাইয়া মোটামুটি পুরাটাই কভার করে দিছে। তো এখন যেটা হলো যে ডকুমেন্ট, যেহেতু মানে সেম ডেতে যেহেতু আমাদের ভাইবার রিটেন একদিনই, তো ভাইয়া এই জায়গায় ডকুমেন্টের যে ইস্যুটা, এটা একদম ইজি। তোমরা তোমাদের এডমিট কার্ডটা নিয়ে যাবা, তার সাথে হলো যে এসএসসি এবং ইউসিএসসি দুইটা সার্টিফিকেটের ফটোকপি প্রয়োজন হয়, এবং সাথে ফর সেফটি পারপাস তুমি তোমার পাসপোর্ট সাইজ ছবিটা নিয়ে যেতে পারো। যেহেতু মানে যদি ওই দিনই সবকিছু জমা রেখে দেয়, যেহেতু সেকেন্ড ডেতে তুমি আর ভাইবা দেওয়ার কোনো ডেট পাবা না, মানে ওই দিনই ভাইবা। তো ওই দিন যদি কাগজপত্র সব রেখে দিতে চায়, তো ইট উইল হেল্প ইউ। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, মিউট করে ভাইয়াকে জিজ্ঞেস করতে পারো, ডিরেক্ট ভাইয়ের সাথে কনভারসেশন করতে পারো। মেসেজ দেওয়ার কোনো প্রয়োজন নাই, ডিরেক্ট ভাইকে আস্ক করো, একজন একজন করে হ্যান্ড রেজ করবো, তারপরে আস্ক করবো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন। ভাইয়া আমার ভয়েস কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, বলো। তো ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের মোটামুটি সবারই তো প্রিপারেশন জানার নিয়ে নিয়েছি, এন্ড এখন বিষয়টা হচ্ছে আমরা তো আর্মি আইভি এর জন্য এইভাবে, বা আমি এরকম স্পেশাল কোনো মডেল টেস্ট দেইনি বা এরকম কোনো প্রিপারেশন নেইনি টাইম ম্যানেজমেন্টের জন্য। এখন আজকে কি আর পরীক্ষা দেওয়ার কোনো দরকার আছে, নাকি যা পড়ছি ওটাই রিভাইজ করি? টাইম ম্যানেজমেন্ট নিয়ে ওরকম মাথা ঘামানোর প্রয়োজন নেই? আচ্ছা, এটা খুবই ভালো একটা কোশ্চেন করছো। থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। আমি বলব যে কোনো প্রিপারেশনের দরকার নেই ভাই, চিল করো। লিটারেলি চিল করো। আমি আমার ভাইবার আগের দিন রাত্রেবেলা বারবিকিউ পার্টি করছি। রাতে ৪টা পর্যন্ত আমি আমার বড় ভাইয়ের বাসায় মানে সিম্পল কথায় শয়তানের বাদরামি করছি। করে সকালবেলা উঠে আমি সব ট্রেন করে সিলেট গেছি। সিলেট যেয়ে তারপরে ভাইবা দিছি। সো এটা নিয়ে কোনো প্যারা খেও না। এখন এতদিন যা পড়ছো এক রাতে তুমি একদম সব পইড়া উল্টা ফেলতে পারবা না। ভার্সিটিতে ভর্তি হও তখন পারবা। এখন মানে তেমন করে পইড়া উল্টা ফেলতে পারবা না। জাস্ট চিল করো। যা পড়ছো ওইগুলি দেখবা যে খুবই মানে তোমার মাইন্ড রিফ্রেশ থাকলে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা। আর আর্মি আইব এর কোশ্চেন রিসেন্টলি লাস্ট ইয়ার থেকে একটু টাফ হইতেছে, বাট এগুলি এতটাও টাফ না। বিলিভ মি, এটা মানে ইজিলি পারবা। কোশ্চেনগুলি জাস্ট একটু ট্রিকি হয়। তোমরা 9-10 এ যা পড়ে আসছো ওই একদম সিম্পল জিনিসই মনে হবে সবই পারো, বাট ওই পারার মধ্যে ভুল করে রেখে আসে সবাই। এটাই করে অ্যাকচুয়ালি। সো কোশ্চেনগুলি একটু জাস্ট ট্রিকি হয়, বাট একদম ইজি। সো চিল আউট, কোনো প্যারা নেই। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ভয়েস কি ক্লিয়ার? জি ভাইয়া। ভাই আমার কথা হচ্ছে, আপনি বলতেছিলেন যে ভাইবার জন্য হচ্ছে সবাইকে ডাকা হবে না। আমাদের এডমিট কার্ডে হচ্ছে টাইম দেওয়া আছে 11 AM অনওয়ার্ডস। সো আমাদের পরীক্ষা 11টা বাজে শেষ। তো যদি অনওয়ার্ডস দেওয়া থাকে, আমাদের হচ্ছে আমি মানে আমার যতটুকু জানা মতে আর্মি এতে 40% মার্কস তুলতে হয় এজ এ পাস মার্কের জন্য। এটা কি ট্রু? এটা ট্রু না। কারণ এই কাট মার্কটা অ্যাকচুয়ালি তোমার ডিপেন্ড করে, হ্যাঁ? কখন কিরকম হয়। যেমন লাস্ট সেমেস্টার আমার যতটুকু মনে পড়ে, আ লাস্ট সেমেস্টার আগের সেমেস্টার মোস্ট প্রবাবলি 60% ছিল কাট মার্ক।
60% আর 55% আমার ঠিক খেয়াল নেই, কারণ এগুলি জিনিসগুলো রিলিজ করে না। আমরা হচ্ছিল তোমার ধরো ওই চিকুনে চাকুনে কোনো জায়গা থেকে খোঁজ খবর পাই এগুলি বের করি। সো এটা আমি শিওরলি তোমাকে বলতে পারতেছি না, কেউই বলতে পারবে না, বাট অ্যারাউন্ড এরকমই একটা কাটমার্ক দরকার হয়। আর এবারটা একটু ডিফারেন্টও, কারণ এবার তোমাদের নির্বাচন সামনে, এর জন্য সিকিউরিটি ইস্যুস এর কারণে এটাকে একদিনে দুইটা করা হইতেছে, বাট অ্যাকচুয়ালি আর্মিতে কখনো এরকম ভাবে হয় না। সো ওই সময় তোমাদের আর কি আগেই তোমাদের একটা পরীক্ষা দিতে, তারপর একটা বড় টাইম ১ সপ্তাহের মতো টাইম গ্যাপ পাইতা প্রিপারেশন নেওয়ার জন্য, দেন তোমরা পরীক্ষা দিতে পারতা। সো এবার তো এরকম কোনো কিছু হইতেছে না। সো এবার এর জন্য আমরা ঠিকভাবে বলতে পারতেছি না যে অ্যাডমিনিস্ট্রেশন কি প্ল্যান করতেছে। অ্যাডমিনিস্ট্রেশন কি সবাইকে ভাইভাতে ওই দিনই সবাই একসাথে ভাইভা নিয়ে ফাইনাল স্কোর করবে, নাকি আগে স্ক্রিন আউট করবে তারপরে তোমাদেরকে মানে অল্প কয়জনকে ভাইভাতে রাখবে। সো এটা আমি আর কি শিওরলি বলতে পারতেছি না। এটা লেটস সি, লেট ইট বি এ সারপ্রাইজ। জি, সাভারে হচ্ছে দেখলাম যে ওদের হচ্ছে ফার্স্ট একটা পরীক্ষা দিল, ওই দিনের পরের দিন নাকি রাত্রিবেলা রেজাল্ট দিল, এর পরের দিন হচ্ছে ভাইবার জন্য কল করছিল। তো ওদের একদিনে নাকি সর্বোচ্চ 5 মিনিটের মতন সবাইকে টাইম নিছে। আচ্ছা, আমি আমি কোনো ইনস্টিটিউটের সাথে মানে কম্পেয়ার করতে চাই না। আর্মি আইবের জিনিসটা আমি শুধু, কারণ আমি ওই ভার্সিটিতে পড়িনি, সো আমার ওই ব্যাপারে নলেজ কম। আমি যেখানে পড়ছি আমি এটার ব্যাপারে বলতে পারবো ভালো। আর্মি আইবিতে জেনারেলি এরকম কোনো টাইম মেনটেন করা হয় না যে প্রত্যেক স্টুডেন্ট 5 মিনিট 10 মিনিট। আমি এরকমও মানে স্টুডেন্ট এরকম কি বলে প্যানেল হ্যান্ডেল করছি যেখানে স্যাররা 45 মিনিট 50 মিনিট পর্যন্ত ভাইবা নিয়েছে, 1 ঘন্টার উপরে গেছে ভাইবা, এরকম আছে। আবার এমন গেছে যে 3 মিনিট কি 5 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছে। এটা টোটালি ডিপেন্ডস টোটালি অন ইউ, হাউ ইউ আর অ্যান্সারিং। If you are answering good, the teachers, the faculty members who are on the panel enjoying yourself, then it would be a long journey. But if you have done something that turned off themselves, then এটা খুবই ডিজাস্টার হয়ে যাবে, তখন দেখবে যে তোমাকে 2-5 মিনিটে বের করে দিবে। বাট এবার হ্যাঁ, এবার একটা ফ্যাক্ট হয়েছিল যেহেতু টাইম শর্টেজ আছে, এবার স্যাররা কি মানে এত লং শিফট করবে নাকি আমার ডাউট আছে, বাট যদি করে কনগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড। তবে আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের যে প্রশ্নের সিকুয়েন্সটা ওটা হচ্ছে ইংলিশ, ম্যাথ এন্ড জিকে। তো ওদের ওয়েবসাইটে দেওয়া হচ্ছে ইংলিশ 30টা, এর মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স কারেকশন, গ্রামাটিক্যাল এরর্স। সো এই 3টা সিকুয়েন্সে কি 30টা প্রশ্ন হবে, নাকি এর ব্যতিক্রমেও কিছু প্রশ্ন ইনক্লুড হতে পারে, যেমন হচ্ছে অ্যানালজি দিতে পারে, তারপর হচ্ছে প্যাসেজ আসতে পারে। সো এরকম কি কিছু আছে? আচ্ছা, অ্যানালজি এগুলি হলো তোমার ইংলিশের মধ্যে অ্যাকচুয়ালি পড়ে যায়। আর প্যাসেজ বলতে কোনো কিছু এরকম কোনো কিছু দেয় না। হ্যাঁ, তোমার প্যাসেজ কোনো সব কিছু এমসিকিউ টাইপের থাকবে, কোনো প্যাসেজ থেকে এমসিকিউ ওরকম কোনো কিছু থাকবে না। জিকের মধ্যে কিছু ছিল তোমার কি বলে এটাকে সো কল্ড আইকিউ কোশ্চেন টাইপের কিছু কোশ্চেন থাকে, একটু ট্রিকি, বাট আই হোপ তোমরা পারবা। আচ্ছা, মেসেজে কেউ একজন কোনো একটা কিছু জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, তোমার কিছু কোশ্চেন থাকলে বলতে পারো ভাইয়া, তাও আরেকটা হচ্ছে ভাইয়া যে ডাটা সাফিসিয়েন্সি যেটা, ওগুলা কি আর্মি বিয়েতে দেয়? ওই যে বললাম না, এগুলি ধরো মানে একটা আমব্রেলা টার্মের মধ্যে পড়ে যায়, ওই যে আইকিউ টাইপ কোশ্চেন গুলি যেগুলি থাকে। হ্যাঁ, ওই ধরনের কোশ্চেন গুলির মধ্যে এইগুলি একসাথে চলে যায়, মানে তুমি কত ভালোভাবে ডাটা প্রসেস করতে পারতেছো এটার উপর ডিপেন্ড করে, মানে ভালো অ্যানালাইজ করতে পারতেছো নাকি, সিচুয়েশন ভালোভাবে বুঝতে পারতেছো নাকি, প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারতেছো নাকি, এই জিনিসগুলি আর কি ওইখানে দেখা হয়। আর আরেকটা যে লাস্ট কথা হচ্ছে ভাই, আমরা যে পরীক্ষা দিব 80 মার্কস, এর মধ্যে সেফ মার্ক কোনটা হতে পারে আমাদের জন্য? সেফ মার্ক 60। 60। তোমাদের থ্যাংক তো ইউ ভাই। প্লাস পয়েন্ট ভাই, এটা তুমি অন্য ভার্সিটিতে এই প্লাস পয়েন্ট পাবা না, তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই। দাগে আসবা, যা মন চায় সব দাগে আসবা, আর কি হবে আল্লাহ ভরসা, দেখা যাবে পরে। চিল থাকবা। আচ্ছা, তবিদের শেষ হয়েছে তবে জি ভাই, আমার শেষ। ভাই আমার একটা বিষয়, ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার একটা বিষয় জানার ছিল, এটা হচ্ছে আমাদের ড্রেস কোডটা কিরকম হইতে হবে ভাইবার জন্য? আমি তখন ছিলাম না, ওই জন্য আবার জিজ্ঞেস করতেছি। ড্রেস, জি জি। আচ্ছা, ছেলেদের জন্য যেটা বললাম যে ফর্মাল, তুমি ফুল হাতা ফর্মাল, মানে ফুল হাতা একটা ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট পরবা, ফর্মাল শু পরতে হবে, বেল্ট, টাই এগুলি মাস্ট। ব্লেজার ইট ডিপেন্ডস, তুমি চাইলে ব্লেজার পরতে পারো, না পরলেও আহামরি কোনো কিছু হয়ে যাবে না, বাট পরাটা বেটার, তুমি একটা জায়গায় ভাইবা দিতে চাইতেছো এর জন্য। আচ্ছা, তারপর হচ্ছে তোমার বেল্টের কালার আর মৌজার কালার সেম থাকাটা জি প্রেফারেবল। জি জি। শার্টটা ট্রাই করবো হয়েছিল খুবই ফাঙ্কি টাঙ্কি কোনো কিছু যাতে না পড়ো, সলিড এছাড়া কালার অথবা স্ট্রাইপ জি জি। অথবা কোনো সিম্পল ডিজাইনের কোনো শার্ট, মানে ফর্মাল অ্যাটায়ারের সাথে আর কি যেটা যায়
বেসিক্যালি ওইরকম কোনো একটা কিছু। ভাই সাদা শার্ট হবে? হ্যাঁ, সাদা শার্ট হচ্ছে সবচাইতে সেফ সাইড। ভাই সাদা ওকে। শার্টের মধ্যে আপনার টাইটা হচ্ছে একটু নীল টাইপস এর, মাঝখানে সাদা, সাদা টাইপস এর ফুটা, সরি, ফুটা। সরি তোমার ভয়েস বুঝিনি। আর টাইটা হচ্ছে নীল কালারের, তো মাঝখানে একটু ফুটা, ফুটা টাইপস এর। হবে ওটা? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই ভাইয়া। আর কোট তো পরতে পারবো? হ্যাঁ, সিওর, অবশ্যই। প্রেফারেবল এটা। আচ্ছা তাহলে ভাই ভাইয়া, ডকুমেন্ট হচ্ছে এডমিট কার্ড, এসএসসি, এসএসসি সার্টিফিকেট আর একটা পাসপোর্ট সাইজ ছবি। হ্যাঁ, পাসপোর্ট সাইজের ছবি। তোমাদের রিকোয়ারমেন্টস দিয়ে দেওয়ার কথা। যদি রিকোয়ারমেন্টস না দিয়ে থাকে তাহলে হয়তো লাগবে না, বাট সেফ সাইডের জন্য তুমি নিয়ে যেতে পারো। ওইরকম তো রিকোয়ারমেন্ট দেয় নাই ভাই আমাদেরকে। জাস্ট ওই এডমিট কার্ডের সাথে এসএসসি রেজিস্ট্রেশন কার্ড, এই দুইটাই যতটুকু তাহলে দেখছি। ওইগুলি নিয়ে গেলে হয়ে যাবে, আর কোনো প্যারা নেই। আচ্ছা ভাইয়া, আর একটা এই যে ওয়ালাইকুম কোশ্চেন ছিল ভাইয়া। জি, ও ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। ভাইয়া আমাদের কি ভাইবাতে বা টিচারদের পারমিশন নিয়ে কি বাংলায় কথা বলা যাবে নাকি ইংলিশে কনভারসেশনটা করা লাগবে? আচ্ছা, এটা খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন। থ্যাংক ইউ ফর এ কোশ্চেন। এটা ডিপেন্ড করেছিল তোমার প্যানেল মেম্বার যে থাকবে, বা ধরো মানে টিচার যারা থাকবে ওই প্যানেলে তাদের উপর। কিছু টিচার আছে তোমার বাংলা শুনতেই যাবে না, মানে দে উইল বি লাইক, কি পড়তেছো তো ভাই, বিয়ে তো পড়তে আসছো, বাংলা কেন কথা বলতেছো, এরকম। অ্যান্ড সাম উইল বি লাইক, অফ ইউ আর স্ট্রাগলিং, তাহলে তুমি বাংলায় বলো, কোনো সমস্যা নেই। সো এটা টোটালি ডিপেন্ড করে যে কি কার সাথে, মানে তোমার ফ্যাকাল্টি কে পড়তেছে তোমার প্যানেলে। আমি বলব যে এভয়েড করা ভালো। ইংলিশে কথা বলাটাই বেটার, এটাই প্রেফারড। বাট ইন কেস তুমি যদি বেশি ঘাবড়ে যাও, তখন যদি স্যার এটা নোটিস করে আর কি তোমাকে যদি বলে বাংলায় কথা বলার জন্য, তখন তুমি বাংলায় বলতে পারো। তখন তোমার কোনো, মানে এটা কোনো নেগেটিভ ইফেক্ট পড়বে না। বাট নিজের থেকে জিজ্ঞেস না করাটাই বেটার, আনলেস তুমি একদমই কথা বলতে পারতেছো না। বাট একটা জিনিস করবা না, এটা হচ্ছিল মানে সবচাইতে বেশি মানে সিরিয়াস আমি বলব, যে কথা শেষ না করা। মানে তুমি আটকে গেছো, কোনো সমস্যা নেই, বসে থাকো, ১ মিনিট ২ মিনিট সাইলেন্ট থাকো, বাট তোমার সেন্টেন্সটা শেষ করো। পুরো কথাটা তুমি শেষ করো। এটা জাস্ট ট্রাই করবো। জি ভাইয়া। উম, আচ্ছা, একজন সাকিব কমেন্ট করছে, ভাইয়া ভাইবা কি ফুল ইংলিশে দিতে হবে আর সেমি ফর্মাল ড্রেস? আচ্ছা, এটা তো অলরেডি অ্যান্সার করলাম। ফুল ফর্মাল ড্রেস, ফুল ম্যান্ডেটরি। হ্যাঁ, আচ্ছা। ইংলিশে কনভারসেশন, আচ্ছা, এটা আবার মাত্র বললাম। আচ্ছা, ভাইবা এর জন্য যদি সিলেক্ট করে নেওয়া হয়, হ্যাঁ, অবভিয়াসলি ভাইভাতে কল না করলে বোঝা, এটা অবভিয়াস, তার মানে তুমি রিটেনে মানে কোয়ালিফাই করতে পারোনি। নেক্সট ইয়ার ইনশাল্লাহ হবে। সো হ্যাঁ, এটা অ্যান্সার দিয়ে দেয়। বাট হোপফুলি তোমরা ভাইভাতে কল পাবা আশা করি ইনশাল্লাহ, যেহেতু তোমরা সাদি ভাইয়ের কাছে পড়ালেখা করছো, সাদি ভাই ট্রেন করছে। সাদি খুবই ট্যালেন্টেড একজন ছেলে। সো বেস্ট অফ লাক ইউ গাইস। ভাইয়া, আমার আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে আমি ইংলিশে আনসার ওদেরকে স্যারদেরকে রিপ্লাই দেওয়ার সময় আমার গ্রামাটিক্যালি অনেক কিছু ভুল হচ্ছে। তাহলে কি সেটা কি কোনো সমস্যা হবে? আমার জানা মতে না, কারণ তোমার কনভারসেশনে ইংলিশ কখনো গ্রামার মেনটেন করা হয় না। জি, জি, জি। কনভারসেশনাল ইংলিশ আসলে জাস্ট তোমার মিনিং মেনটেন করা হয়, যে তুমি মিনিংটা ঠিকমতো এক্সপ্লেইন করতে পারতেছ নাকি। তোমার এটা তো বেসিক্যালি ভাব আদান-প্রদানের বিষয়। সো এটা কোনো ইস্যু না। জি, জি। আর কারো কোনো কিছু? আচ্ছা, কারো যদি কোনো কিছু আরো জিজ্ঞাসা করা থাকে, এটা জিজ্ঞেস করতে পারো, যেহেতু কালকে সকালবেলায় পরীক্ষা। তো পরীক্ষার আগে আর ভাইয়াকে পাওয়া না, আর কাউকে পাওয়া না প্রশ্ন করার জন্য। কইরা ফেলো হোয়াট এভার ইউ ওয়ান্ট। কিন্তু আচ্ছা, এটা বলছিস নাকি জানি না। তোমাদের কিন্তু বিউপিতে বা আর্নিভে সিলেটে কিন্তু ভাইয়ারা পুরা থাকবে তোমাদের ওখানে গাইড করার জন্য। আমি এই যে এতক্ষণ ধরে ধরো যা বকবক করছি, ওই সেম জিনিস বকবক করার জন্য ওইখানে ভাইয়া পুরা থাকবে। নার্ভাস যাতে না হও, না ঘাবড়াও, যাতে তোমাদেরকে ওইভাবে প্রিপেয়ার করে দিবে। কোনো প্যারা নেই যারা ভাইবার জন্য কোয়ালিফাই করবা। ভাইয়া, ভাইবার জন্য যে কোয়ালিফাই করবো সেটা কতক্ষণ পর ঘোষণা করবে? আমি অ্যাডমিনিস্ট্রেশন না ভাইয়া, বাট হোপফুলি ২ ঘন্টা ৩ ঘন্টা হাইয়েস্ট, কারণ কালকের মধ্যে যেহেতু শেষ করবে, অ্যারাউন্ড ধরে রাখো ২ ঘন্টা। ২ ঘন্টার মধ্যে রেজাল্ট দিয়ে দিবে যে কারা ভাইভাতে যাবা। দেখি, যদি পরিচিত কেউ থাকে আমি তাদেরকে বলে দিব তোমাদের কথা।
এছাড়া আরো কারো কোনো কোশ্চেন আছে কিনা ভাইয়ের কাছে জানার মতো? আচ্ছা, তুর্য একটা কোশ্চেন করছে যে হাফ আওয়ার পরই ওই রুমে ভ্যাবার কথা বলা হয়েছে, ওইটা ছিল অ্যাকচুয়ালি তোমাদের বসার জন্য বলা হয়েছে। হ্যাঁ, আর্মি আইবি সিলেট এই দিক দিয়ে খুবই একটা জিনিস, মানে এখন পর্যন্ত জানি না ফিউচারে কি করে, এদের কোনো ঠিক ঠিকানা নেই, বাট এখন পর্যন্ত খুব একটা জিনিস মেনটেন করে ভাইবার কোয়ালিটিটা মেনটেন করা। সো তোমাদের কোনো গ্রুপ ভাইবা হবে না, ইন্ডিভিজুয়াল একজন একজন ধরে ধরে করা কথা, আমি যতটুকু জানি। বড় কথা বলে ফেলতেছে অনেক। সো ওই রুমের কথা যেটা বলছো, এখানে জাস্ট তোমাদের ওয়েট করার জন্য, ওইখানে তোমাদের রেজাল্ট দিয়ে দিবে হয়তো, রেজাল্ট দিয়ে তোমাদের ওয়েট করতে বলবে, তারপরে তোমাদের সিরিয়ালে একজন একজন করে ডেকে ডেকে ভাইভাতে নিয়ে যাবে। দ্যাটস ইট। তো ইন্ডিভিজুয়াল একটা ভাইবা হইতেছে, যদি ভাবো যে গ্রুপের ভিতরে আজ করা হবে না, তোমাদের ইন্ডিভিজুয়াল ভাইবা হবে, একজন একজন করে যাবা, যাতে কেউ কারোটা শুনে অ্যান্সার না দিতে পারে। ভাই আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই, হ্যালো, বলো। কোশ্চেনটা ছিল বলতে ভাই সিকোয়েন্সটা তো বেসিক্যালি আমার আমি যদি রিটেনে কোয়ালিফাই করতে পারি তাহলে আমাকে ভাইবার জন্য কল করবে। তো আপনি যেটা বলছিলেন প্রথমে সালাম দিব, পারমিশন নিব, এরপর রুমে ঢুকবো, এরপর দাঁড়িয়ে থাকবো, এবার আবার পারমিশন নিব যে আমি মে আই সি অর সামথিং লাইক দিস, ইয়েস। আর ট্রাই করব। আর হ্যাঁ, আমি বুঝি। রুমে ঢুকার আগে তোমার সালাম দেওয়া লাগবে না, এত দূরের থেকে সালাম দিলে স্যার শুনবেও না। রুমে ঢুকার আগে জাস্ট দরজা খুলে পারমিশন নিবা যে তুমি ঢুকতে মে পারো। কামিং স্যার। হ্যাঁ, তারপরে বসার জন্য পারমিশন চাবা, তারপর তুমি চুপচাপ বসবা, স্যার যখন তোমার কথা বলতে বলবে তখন তুমি সালাম দিয়ে তোমার কথা শুরু করবা। দ্যাটস ইট। জি। আর এমন যদি আমাকে কোনো সাবজেক্ট বা আমার হবিস বা এমন কিছু বলবো যেটার সাথে আমি রিলায়েবল এবং আমি কোশ্চেন করে যে কোনো কোশ্চেন করে আমি অ্যান্সার দিতে পারবো। এক্স্যাক্টলি, ইয়েস ইয়েস। ভাই আরেকটা রিকোয়েস্ট ছিল, এটা যদি ইফ পসিবল আমরা কোর্সে যে কয়জন আছি, ইফ পসিবল আমাদের ভিডিও ক্যামেরা একটা করে যদি ভাইবার ব্যবস্থা করা যাইতো, লাইক আপনারাই তো আছেন, ইজ ইট পসিবল অর সামথিং? আচ্ছা, মানে তোমরা ভাইবা দিতে চাইতেছো এই তো? আমার মনে হয় ভালো হয়, বাকিদের মন্তব্য আমি বলতে পারি। আচ্ছা, হোয়াট এভার। আচ্ছা, এটা খুব বেশি লেন্দি হয়ে যাবে। তো আমরা যেহেতু আমাদের একদম মানে বলতে গেলে মিটিং এর প্রায় একদম লাস্ট দিকে, হ্যাঁ, কারণ আমাদের গুগল মিটিং এর টাইমের একদম লাস্ট দিকে। তো আমরা আই হোপ সো যে তোমরা যারা যারা ইন্টারেস্টেড, আমরা আরেকটা সেশন দিব এরপরে। যদি পসিবল হয় তোমরা জয়েন করো, যারা যারা ইন্টারেস্টেড জয়েন করো। শিওর ভাই। থাকবে আমি কাজ করতে পারি, কারণ অনেকেই ইন্টারেস্টেড না, চাইতেছে না শেষ করতে। তো সমস্যা নেই, যারা যারা ইন্টারেস্টেড আমরা এই সেশন শেষ করার পরে আমরা আবার যখন দিব তখন তোমরা জয়েন করো। আর ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল, ভাইয়া আপনারা যা যা প্র্যাকটিস শিট দিছিলেন মোটামুটি ওগুলো সবগুলো করছি, আর জেনারেল নলেজের জন্য যে প্র্যাকটিস শিট দিছিলেন ওটা শেষ করছি। এছাড়া ভাইয়া জুবায়ের জিকে যেটা ছিল ওটা আসলে আমি দেখছিলাম, আমি কিছুই বুঝতেছিলাম না আগা মাথা যে কোত্থেকে কি করবো। সো 2025 সালের সাম্প্রতিক 100 এমসিকিউ লাস্টের দিকে, 26-এর সাম্প্রতিক 100 এমসিকিউ, মোটমাট 450-র মতো সাজেস্টিভ টাইপের যে এমসিকিউ গুলো ওগুলো দেখে গেছি। ইজ ইট ইনাফ? আর যদি ইনাফ না হয় ভাইয়া তাহলে মোটামুটি সময় তো আছে, আই ক্যান এই সি। মুহূর্তে তুমি যা বলছো, যা আমাদের টপিক দিয়ে দিছিলাম, তোমরা যতদূর পড়ছো, যা দেখছো এনাফ। ভাইয়া আইকিউ কি অনেক টাফ করতে পারে? আইকিউতে আমার একটু ঝামেলা হয় আর কি। হ্যালো ভাই, আপনারা দুজনই মিউট হয়ে। ভাই বলতেছিলাম আইকিউ কি অনেক টাফ করতে পারে? না, না ভাই, আইকিউ আইকিউ ইজি, ইজি শিট, চিল। আর ভাই আপনারা যে প্র্যাকটিস শিটটা দিয়েছেন ওখান থেকেই তো মোস্ট অফ দ্য থিংস আসবে, তাই না? বা রিলায়েবল ওর সাথে। ভাই রুলস কমন পড়বে, আমি বলতেছি, আবার বলতেছি, হুবহু কমন না পড়লেও ইনশাল্লাহ রুলস কমন পাবা। এত বেশি তারা খাওয়ার কোনো দরকার নেই, হ্যাঁ? ঠিক আছে ভাই। আরো কোনো কোশ্চেন আহ, জিজ্ঞেস করতে পারো। আমাদেরকে যে যাদেরকে ভাইবার জন্য কল করবে ওদের সবার মধ্য থেকে যদি আপনার ভর্তি ফুলফিল না হয়, মানে ঘাটতি থেকে যায় সিট, তাহলে কি আমাদেরকে আবার নেক্সট ভাইবার জন্য কল করতে পারে পরবর্তীতে? ভাইবার জন্য আর কল করবে না, ভাইবার একবারই শেষই। তারপরে তোমাদের যেটা হইতে পারে যে হয়তো বা সেকেন্ড মেরিট লিস্ট দিলেও দিতে পারে, আচ্ছা, whatever। আচ্ছা, যদি যাদেরকে কল করছে ওদের থেকে যদি ভর্তি ফুলফিল না হয়, তাহলে পরবর্তীতে আমাদেরকে এমন একটা লিস্ট দিবে যারা সরাসরি ভর্তি হইতে পারবে, ওইরকম না? কাইন্ড অফ ওইরকমই। জি।
আপনার ছিল, আপনার রাস্তায় আছে, আপনার অথবা ঢাকা আসতেছে যশোর থেকে, তো ওই রাস্তায় ওই এর ভিতরে জয়েন করলো। আপনার যেটা বলছে যে ভাই চিল করার লেগে পোলাপানদের, আর কিছুই না। আর সূর্যরে বলছে ভাই লাস্টের দিন আর টর্চার করো না আপনাদের, আপনাদের একটু রিল্যাক্স থাকতে হবে। মানে আমাদের টাইম শেষ, বুঝছো, টাইম শেষ, তো আমরা আজকে এই পর্যন্তই শেষ করি। এরপরে যদি যারা ভাইবা দিতে চাও আমি লিঙ্ক আবার দেবো, লিঙ্ক এটাই থাকবে, তোমরা আবার জয়েন করে ফেলো যদি দিতে চাও। ওকে, হ্যাঁ ভাইয়া দিতে চাই। অপূর্ব ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, টাইম দিলেন আমাদের। Thank you, everyone. It was a nice time with you all. Hope to see you guys in the campus, and best of luck for tomorrow.